আচার বানানোর রেসিপি দেখো। এখানে আমি মিষ্টি জিরা মানে গোয়া মরিয়ারি নিয়েছি, ধনিয়া নিয়েছি আর জিরা নিয়েছি। আর এখানে চালতাগুলো আমি সিদ্ধ করে রেখে দিয়েছি। তো সিদ্ধ করে চালতাগুলো রেখে দিয়েছি। আর এখানে গুড়ের একটা মানে শিরা বানাচ্ছি। আর এখানে আমি লঙ্কাগুলো ভেজে নিচ্ছি, লঙ্কা আর হলো তোমার এলাচ। তো লঙ্কাগুলো আমার হয়ে গেছে। আর এখানে যে মশলাগুলো নিয়ে সেগুলো দিয়ে দিচ্ছি এখানে। এগুলো ভাজি হয়ে যাক একসঙ্গে ভাজি হয়ে গেলে তারপর আমি এবারটা মিক্সার করব। আর এখানে গুড়ের শিরাটা হচ্ছে, লঙ্কার ঝাঁসটা উঠছে, তো এর জন্য কথা বলতে খুব কষ্ট হচ্ছে। আর উপর থেকে এত ঠান্ডা, মানে বলার বাইরে ঠান্ডা। এখন এখানে গুড়টা গলতে অনেকটা সময় লাগবে। গুড়টা গলতে অনেকটা সময় লাগবে। আর এখানে মশলাগুলো ভাজি হচ্ছে। এখন দেখেছ এত ঠান্ডা, মানে হাত দিয়ে নাড়ছি যে হাতের কোনো বোধই নেই যে আমি গরম জিনিস ধরছি। এত ঠান্ডা, মানে সীমার বাইরে ঠান্ডা। গুড়টা গলছে, তারপরে আমি মানে চালতাগুলো ঢেলে দেব। শিরাটা হোক আস্তে আস্তে, এখানে মশলাগুলো ভালো মতন ভাজি হোক, তারপরে গুঁড়ো করব। তো গুড়টা আমার গলে গেছে, এখন আমি চালতাগুলো ঢেলে দেব। চালতাগুলো ঢেলে দিচ্ছি। এখানে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, মানে টেস্ট পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়োটা আমার আগেই দেওয়ার দরকার ছিল সিদ্ধর ভিতরে, তো তখন আমি দিইনি, এখন দিয়ে দিলাম। হলুদের গুঁড়োটা দিলাম এই কারণে একটু কালারটা সুন্দর হবে এর জন্য। এখান দিয়ে আমার মশলাগুলো হয়ে গেছে। এখন এগুলোটাকে ঢেলে আমি গুঁড়ো করব। তো আমার মশলার গুঁড়োটা হয়ে গেছে। আর এখানের খবর কি দেখি, এখানে তো হয়ে যাচ্ছে। মানে জলটা যতক্ষণ না শুকাবে ততক্ষণ আমি মশলাটা দিতে পারছি না, তাহলে জল জলে থাকবে আর বেশি দিনও থাকবে না, মানে কালো হয়ে যাবে। এর জন্যে জলটা শুকাইতে হবে। জলটা যতক্ষণ না শুকায় ততক্ষণ পর্যন্ত আমি মশলাটা দেব না, জলটা শুকাক একটু। তো আমার জলটা শুকিয়ে গেছে। এখন এই মশলার গুঁড়োগুলো যে করে রেখেছি এগুলো দিয়ে দেব। দিয়ে ভালো মতন নাড়াচাড়া করব। বুঝতেই পারছ, এক হাতে ক্যামেরা, এক হাতে রান্না করাই, তো একটু নাড়া যায় না, এমনি ঘুরে যায়। নন স্টিকারের করাই না, এমনি ঘুরে যায়। তো তোমরা কারা কারা এরকম আচার বানাইতে ভালোবাসো কমেন্ট করবা। তো এখানে রাখছি। রাধে রাধে।